Hello. Welcome back our channel Improve Education. To see দেখতে পাচ্ছ জিতবে বাংলা আমাদের যে নিউ ফ্রি সায়েন্স সিরিজ ফ্রি ফর মাধ্যমিক 2027 যেটা গত 17ই মার্চ থেকে স্টার্ট হয়েছে, যেখানে আমরা ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, গণিতের প্রচুর ক্লাস দিয়েছি, আগামীতে দেব, আজকেও দিচ্ছি, যেখানে তোমাদেরকে কমপ্লিট সায়েন্সের যে গাইডেন্স দেওয়া হবে, ইম্পর্টেন্স কোয়েশ্চেন্স থেকে শুরু করে ইম্পর্টেন্ট কনসেপ্ট সমস্ত কিছু করানো হবে। আজকে তারই একটা পার্ট বলতে পারো। তো এটা জানি রাখলাম, অনেকে জানে না হয়তো। তো তোমরা অন্যান্য ভিডিওগুলো যদি পেতে চাও, কমেন্ট সেকশনে গিয়ে প্লে লিস্টে দেখো, লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এছাড়া আমাদের ইনফরমেটিভ মাধ্যমিক 2027 যে ইম্পর্টেন্ট নোটিসের একটা সিরিজ, সেটা তো সাইমালটেনিয়াসলি চলছে। প্রধানত আমাদের যে ব্যাচ সেটা কিন্তু জোর কদমে চলছে। সেকেন্ড সামেটিভের বহু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সিরিজ, সাজেশন সিরিজ, লাস্ট মিনিট সাজেশন সিরিজ কিন্তু চলে এসছে। তোমরা অবশ্যই একবার হলেও আমাদের যে চ্যানেল সেটাকে ভিজিট করো, দেখতে পারবে কীরকম ভিডিও রয়েছে। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। আজকে তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো, ফিজিক্যাল সায়েন্সের অর্গানিক কেমিস্ট্রির লাস্ট পার্ট আজকে। এবং আজকের পার্টে আলোচনা হবে সেই সকল জিনিসগুলো যেইগুলো নিয়ে 99% ছেলেদের প্রবলেম, অর্থাৎ নেম রিয়াকশন। অনেক নেম রিয়াকশন রয়েছে, কোনগুলো করতে হবে, সবগুলোই করতে হবে কিনা, সব কিছু ভিডিওতে বলবো। তার জন্য লাস্ট অবধি ভিডিওটা দেখো। এবং তুমি যদি একজন মাধ্যমিক অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে তোমাকে। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। দেখো, তাহলে আমাদের আজকে হবে, সেটা হচ্ছে ক্লাস 10-এর মাধ্যমিক 2027-এর অর্গানিক কেমিস্ট্রির পার্ট 3। পার্ট 3 কী আলোচনা হবে? পার্ট 3 আলোচনা হবে সেটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ডস নিয়ে কিছুটা আলোচনা হবে, নোমেনক্লেচার নিয়ে আলোচনা। আচ্ছা, এই দুটো কিন্তু আমাদের অলরেডি ফার্স্ট পার্টে হয়ে গেছে। এইটা কিন্তু আমাদের ফার্স্ট পার্ট 1 এবং পার্ট 2তে হয়ে গেছে। আজকে যেটা হবে সেটা হচ্ছে নেম রিয়াকশন হবে, এবং অল কনসেপ্ট লাস্ট 10 ইয়ার্সে কী ধরনের প্রশ্ন এসেছে সেইটাকে সামারাইজড করে কোন কনসেপ্টগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। তো অবশ্যই আমাদের ইমপ্রুভড এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফার্স্ট যেটা রয়েছে, তোমরা যদি দেখো, তাহলে প্রথম আমি চলে আসব রিয়াকশনের পার্টটাকে আমি একদম লাস্টে পড়িয়ে দেবো। তার আগে কিছু ছোটো জিনিস আছে, সেগুলোকে তোমাদেরকে পড়িয়ে দিই। কিছু ছোটো জিনিস এগুলো পড়িয়ে দিই। প্রথম রয়েছে এই জিনিসটা, সেটা হচ্ছে পলিমার এবং মোনোমার জিনিসটা কী। আচ্ছা, তার আগে জানতে হবে পলিমার এবং মোনোমার বিষয়টা কী না। ধরো এই ছোটো একটা পুঁথি দিলাম, একটা ছোটো পুঁথি, এই পুঁথিটা দিয়ে ধরলাম একটা মালা তৈরি করলাম। তাহলে এই যে ছোটো পুঁথি দিলাম, এই ছোটো পুঁথিগুলোকে বলা হয়, এই ছোটো পুঁথিগুলোকে বলা হয়ে থাকে মোনোমার। ঠিক আছে, তাহলে এই ছোটো পুঁথিগুলোকে বলা হয়ে থাকে মোনোমার। এবং এই পুরো চেন, এটাকে বলছে পলিমার। এবার এই যে পুঁথি, এগুলো সমান হতে পারে। যদি সমান হয় তখন তাকে বলে হোমো পলিমার, আর যদি ডিফারেন্স হয় তখন তাকে বলবো হেটেরো পলিমার। যদি সমান হয় তাহলে কি বলবো? হোমো। যদি ভিন্ন হয় তাহলে কি বলবো? হেটেরো বলবো। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের যে পলিমারগুলো রয়েছে না, এই যে পলিমারগুলো রয়েছে তার সংকেতগুলো, তার ধর্মগুলো এবং তার ব্যবহারগুলো কটার? 3টের। এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে মোনোমার। মোনোমারের মধ্যে রয়েছে আমাদের যে ইথিলিন রয়েছে। ইথিলিনের মধ্যে কি রয়েছে না, ইথিলিনের সংকেত কি না CH2 CH2। এই ইথিলিনের সংকেত। এর পলিমারের নাম কি? পলি ইথিলিন বা পলিথিন। আমরা নামটা শুনেছি পলিথিন। বিভিন্ন পলিথিনের ব্যাগ পাওয়া যায়, পলিথিনের প্যাকেট পাওয়া যায়। ঠিক আছে, এর মোনোমার মানে কি? পলিমারের সংকেতটা কি? পলিমারের সংকেত মানে হচ্ছে, আমি বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি পলিমার ইকুয়াল টু N ইন্টু মোনোমার।
অর্থাৎ ধরো আমি কথাই বলছি মনোমারে যদি দেখা যায় মনোমারের সংকেত যদি এক্স হয়, এক্স ওয়াই হয়, তাহলে পলিমারের সংকেত হবে এরকম একটা দাগ হাফ এক্স ওয়াই, এরকম একটা দাগ এটা, এবং এর নিচে একটা এন, বাস এটা হচ্ছে হবে। এবার দেখানো সবগুলোর একই হবে। ইথিলিনে যদি সংকেত CH2 ডবল বন্ড CH2 হয়, তাহলে পলিমারের ওটাকে ব্যাকেট দিয়ে এন হবে। ধর্মগুলো পড়তে হবে, যেমন নমনীয়, মোমেন্ট নাই, কঠিন, তড়িৎ, অন্তরক। ধর্ম থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট, এবং পলিমারের সংকেতটা থেকেও পলিমারের নামটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় খুব দেয় যে ইথিলিনে পলিমারের নাম কি, বা এর দিল যে পিভিসি পলিমারের মনোমারের নাম কি, উত্তর হবে ভিনাইল ক্লোরাইড। তো এগুলো মনে রাখবে যে ইথিলিনে হচ্ছে পলিথিন, ভিনাইল ক্লোরাইড হচ্ছে পিভিসি, টেট্রাফ্লুওরিথিলিন। এইটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, মাধ্যমিকে একাধিকবার এখান থেকে প্রশ্ন এসেছে। এই যে PTFE এর ফুল ফর্মটা কি, পলিটেট্রাফ্লুরোইথিলিন, এবং এর শর্ট ফর্ম হচ্ছে টেফলন। এই জায়গাটা মনে রাখবে। এবং এটা কিসে ব্যবহার করা হয় না, এটা ব্যবহার করা হয় নন স্টিকের প্যান তৈরি করতে ব্যবহার করা হয়। এটা কিন্তু মাধ্যমিক অনেক এসেছে, বা তোমাদের আগামীতে মাধ্যমিকে আসতে পারে, সেকেন্ড সেমিস্টার পরীক্ষাতে আসবেই, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা ছোটো পার্ট রয়েছে, সেটা হচ্ছে ডিনেচার স্পিরিট। ডিনেচার স্পিরিটটা জিনিসটা কি না, ডিনেচার স্পিরিট জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি 95.6% ইথানল এবং 4.4% জলের মিশ্রণকে যদি আমরা রেকটিফাইড স্পিরিট বলা হয় অ্যাকচুয়ালি। মানে ধরো 100%, আমি কথাই বলছি, এই যে রেকটিফাইড স্পিরিট প্রশ্ন আসে যে রেকটিফাইড স্পিরিট কি, এরকম প্রশ্ন আসে। তো কি হয় না, ধরো 100 গ্রামের মধ্যে, 100 গ্রামই ধরছি, 100 গ্রামে ধরে 95.6 গ্রাম ইথানল নিলাম। ইথানল মানে কি, আশা করি ইউথ প্যাক নোমেনক্লেচারের সময় বলেছিলাম ইথানল এর সংকেতটা কী হবে, তোমরা কমেন্টে জানাবে। যারা কমেন্ট জানাবে আমি কিন্তু তাদেরকে পরবর্তী ভিডিওতে নাম নেব। তো ইথানলের সংকেতে জানাবে। তাহলে ধরো 95.6% ইথানল নিলাম এবং 4.4% জল নিলাম, এটাকে মিশ্রণ করালাম। যে সলিউশনটা তৈরি হলো ওটাকে বলছে রেকটিফাইড স্পিরিট, অর্থাৎ যেখানে ইথানলের আধিক্যটা অনেক 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 বেশি। এটা কি হয় অ্যাকচুয়ালি না, এই যে রেকটিফাইড স্পিরিট এটি পানীয় রূপে ব্যবহারে অযোগ্য করার জন্য এটা অ্যাকচুয়ালি কী হয় না, অনেকে না মদ্যপান করে, তার জন্য এটাকে মানে এমন করা হয় যে খাবার জন্য অযোগ্য হয়ে যায়। এবং এই অযোগ্য করার জন্য কী করা হয়, 10% আরও মিথাইল ব্যবহার করা হয়, মিথাইল অ্যালকোহল ব্যবহার করা, অর্থাৎ উড স্পিরিট হচ্ছে অ্যাকচুয়ালি মিথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। এবং এটা ব্যবহার করার ফলে কী হয়, পিরিডিন, রবার, নির্যাস, ন্যাপথা মিশিয়ে বিষাক্ত করা হয়। এই মিশ্রণকে বলা হয় মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার স্পিরিট। তাহলে প্রশ্ন প্রথমত আসবে রেকটিফাইড স্পিরিট কি, রেকটিফাইড স্পিরিটের এলিমেন্টসগুলো কী কী, আর একটা ডিনেচার স্পিরিট কী, এবং ডিনেচার স্পিরিটটাকে কী কী ব্যবহার করা হয়। দুটো কিন্তু আলাদা প্রশ্ন, উত্তর আলাদা হবে, তাই একটু সাবধানের সহিত কিন্তু এগুলোকে পড়বেন। এটা ছিল আমাদের আজকের পার্টের যে ছোটো ছোটো অংশ দুটো, সেটা। এবার প্রধান অংশ চলে আসি। আচ্ছা, বলে রাখি এই অংশ ছাড়াও বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস রয়েছে যেগুলো পড়ার দরকার নেই এমনটা আমি বলবো না, তোমরা বইটাকে 1-2 বার করে পড়বে, আশা করি বুঝতে পারবে, কারণ মোটামুটি আমি এইখানে 90 to 95% কভার করিয়ে দিচ্ছি, এবং আমি সেইগুলোই কভার করছি যেগুলো মাধ্যমিকে প্রয়োজনীয়, মাধ্যমিকের রেসপেক্টে ইম্পর্টেন্স, যেগুলো ধরো মাধ্যমিকে অত বিগত 10 বছরে আসেইনি, সেগুলোকে আমি অতটাও গুরুত্ব দিচ্ছি না। তো তার জন্য আমি পরবর্তী যেটা চলে আসবে সেটা হচ্ছে আমাদের বিক্রিয়াতে। বিক্রিয়াতে কটা বিক্রিয়া করতে হবে না, বিক্রিয়াতে মাত্র আমি এখানে এনেছি সেটা হচ্ছে 7টা বিক্রিয়া। 7টা বিক্রিয়া তোমরা যদি করো তাহলেই তোমাদের মাধ্যমিক 2027-এর 100% কমন। এটা আমি ইমপ্রুভ এডুকেশনের তরফ থেকে বললাম। এই 7টা রিয়াকশন কিন্তু তোমরা করবে। প্রথম রিয়াকশনটা কি না, প্রথম রিয়াকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন অফ মিথেন।
কি ব্যবহার করা হয় না বিক্ষিপ্ত সূর্যালোক বা ইউভি। কি হয় মিথাইল ক্লোরাইডকে যদি দেওয়া হয় তাহলে যদি আমাদের মিথেন এবং ক্লোরাইড দেওয়া হয় বা ক্লোরিন দেওয়া হয় তাহলে উৎপন্ন হবে CH3Cl এর কিন্তু আরও 3টে পার্ট রয়েছে, সেই পার্টটা মনে রাখলে তোমরা বই থেকে পড়তে পারো, বাট এই পার্টটা মেন পার্ট। এছাড়াও 2 নম্বরে যেটা পড়তে হবে সেটা ইথিলিনের জুতো বিক্রিয়া, এর জুতো নয় এটা, হ্যাঁ জুতো বলতে বানানটা একটু ওঠেনি, হয়তো বানানটা টাইপিং মিস্টেক হয়েছে, তো এটা জুতো বিক্রিয়া না কি না হাইড্রোজিনেশন মানে হচ্ছে, আচ্ছা এর তোমাদের মেকানিজম পড়া দরকার নেই, শুধুমাত্র বুঝে বুঝে মুখস্থ করবে বা লিখে লিখে প্র্যাকটিস করবে, মেকানিজম বোঝার দরকার নেই। যদি কেউ বুঝতে পারো খুব ভালো কথা, না পারলেও অসুবিধা নেই, তোমাদের মেকানিজম দেখবে না, একটা জাস্ট দেবে, কী দেবে বলো তো, বলবে যে যদি একটু কঠিন করে বলবে ইথানলের হাইড্রোজিনেশন একটা উদাহরণ দাও, এটি দেবে। আরেকটা দিতে পারে যে ইথেন দিয়ে দিল, এইটা দিয়ে দিল, এখান থেকে ইথেন করে দিল, দিয়ে বললো অনুঘটক কী কী, লিখে দেবো যে NI অনুঘটক দিতে হবে এবং 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা করতে হবে। বা বলে পরিবর্তন করো তোমাদের আমাদের যেটা হচ্ছে এর যদি নোমেনক্লেচার করে কথা হবে ইথেন, ইথিন নয় ইথেন, হ্যাঁ। তো ইথেন থেকে এথেন, তাহলে করতে গেলে কী কী লাগবে এটা ব্যবহার করতে হবে। এবার আছে অসম্পৃক্ততা পরীক্ষা রয়েছে, যেটা ব্রোমিনেশন রয়েছে। ব্রোমিনেশনে কী কী ব্যবহার করা হয় না Br2 ব্যবহার করা হয় লাল রঙের এবং CCl4 দ্রাবক ব্যবহার করা হয়। আচ্ছা, এবার হচ্ছে অ্যাসিটিলিনের জুতো বিক্রিয়া। অ্যাসিটিলিনকে ব্যবহার করা হয় কীভাবে না একই, দেখো এর নিকেল 150 ডিগ্রি আর ইথানলের জল, এইটা খুব ইম্পর্টেন্ট। এই দুটো প্রশ্ন আমি বলে রাখলাম, তোমাদের হয়তো সেকেন্ড সাবমিট পরীক্ষা দিতে পারে, মাধ্যমিকের রেসপেক্টে এই দুটো প্রশ্ন সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইথানলের নির্জলীকরণ এবং এস্টারিফিকেশন বিক্রিয়া। দেখো এইগুলো না বোঝানো বলতে অ্যাকচুয়ালি মেকানিজমটাই বোঝানোর রিয়াকশনের ক্ষেত্রে, বাট তোমাদের তো মেকানিজমই নেই, তুমি কী বোঝাও বলো। তো আমি বলছি এগুলো তোমরা পারলে স্ক্রিনশট মেরে নাও, তাছাড়া আমি রিডিং পড়ার মতো কিছু নেই, জাস্ট একবার দেখে নাও এবং তোমরা বইয়ে দাগ নিয়ে নাও বা খাতায় লিখে নাও এবং মুখস্থ করো, লিখে লিখে প্র্যাকটিস করো, বাস এইটুকুই। আচ্ছা, এছাড়াও এস্টারিফিকেশন বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, ইথানল এবং সোডিয়াম বিক্রিয়াটা ইম্পর্টেন্ট এবং পলিথিন বিক্রিয়াটাও ইম্পর্টেন্ট। তাহলে এই কটা হচ্ছে খুব 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 ইম্পর্টেন্ট এবং আশা করি এইগুলো বাইরে আর কোনো প্রশ্ন হবে না। এই 7টা রিয়াকশন তোমরা মুখস্থ করে নেবে, তাহলে হয়ে যাবে। তো মোটামুটি 12-13 মিনিটের মধ্যে কিন্তু আমরা পার্ট 3টা কমপ্লিট করে দিলাম। এরপরে আমরা পার্ট 3 পরে অন্য চ্যাপ্টার ধরবো, যেটা তোমাদের প্রবলেম হতে পারে, তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি সেই চ্যাপ্টারটা করিয়ে দেবো, ঠিক আছে। তো অনেকটা বড় একটা পার্ট অর্গানিক কেমিস্ট্রি, বিশাল ভয় থাকে, সে কিন্তু কমপ্লিট করে দিলাম। যারা যারা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দেখোনি, আমি বলবো অবশ্যই একবার দেখে এসো, খুব খুব সুন্দর লেকচার, মানে একদম যারা 0 থেকে পড়ছো না, মানে যারা কিছুই জানো না, তারাও কিন্তু আমি বলবো সব বুঝতে পারবে, এমন করে আমি বুঝিয়েছি। নোমেনক্লেচার থেকে শুরু করে অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে, ফাংশনাল গ্রুপ, খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। তো সেগুলো দেখুন একবার, আমি লিঙ্ক দিয়ে দেবো, সব দেখে নিও, ঠিক আছে। সকলকে থ্যাংক ইউ, সি ইউ সুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর মাধ্যমে, সাজেশন হতে পারে বা কনসেপচুয়াল ভিডিও তো অবশ্যই আসতেই চলেছে, মানে আসছে বা আসবে আগামীতে। এবং আমি ভেবেছিলাম কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট আমি লাইভে করাবো, কিন্তু কী হয়েছে বলো তো, লাইভে কিছু টেকনিক্যাল প্রবলেম দেখা দিচ্ছে, যার ফলে আমি কিন্তু লাইভ ক্লাসটা করাতে পারছি না। তো যতদিন না টেকনিক্যালটা ঠিক হচ্ছে, আমি একটু টাইম লাগবে, বাট আমি করাবো, ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাও, তোমরা 1 ঘন্টার মধ্যে অবশ্যই রিপ্লাই পাবে, তারা 100% গ্যারান্টি কিন্তু ইমপ্রুভ এডুকেশন দিচ্ছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সকলকে, পড়াশোনা করে ভালো থাকো। আশা করি আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারলে, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো আশা করি এতক্ষণ করেই নিয়েছো তোমরা, যদি মাধ্যমিক 2027 অ্যাসপিরেন্ট হও। তো টাটা, বাই বাই।